আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব অ্যান্টি-স্কার জেল নিয়ে। অর্থাৎ আমাদের শরীরে যে কাটার কারণে বা পোড়ার কারণে শরীরে যে ক্ষত বা যে স্কার মার্ক বা একটি দাগ তো রয়েছে সেটাকে দূর করার জন্য এবং ব্রণের যে কালো দাগ রয়েছে সেটাকেও দূর করার জন্য সাধারণত যে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি অ্যান্টি-স্কার জেল। এডিস্কার জেল থাকে সাধারণত এলিয়াম সেফার নির্যাস থাকে হেপারিন এবং এলান্টোইন এবং যে এই এলিয়াম সেফার যে নির্যাস আপনার হেপারিন এবং এলান্টোইনটা চামড়ার উপরি অংশে যে স্কার মার্ক রয়েছে ক্ষত চিহ্ন বা যে কালো দাগ রয়েছে বা কাটা দাগ রয়েছে সেটাকে দূর করার জন্য এটাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি এটাকে ব্যবহার করা হয়। এন্টিস্কার জেল কোম্পানির একটি ব্র্যান্ড নেম। যদি তার জেনেটিক বা উপাদান দেখি সেটা হবে এলিয়াম সেফা, হেপারিন এবং এলান্টোইন এবং এই এন্টিস্কার জেলটিকে তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এন্টিস্কার জেল সেটি সাধারণত কিভাবে কাজ করে বা মুড অফ অ্যাকশনটা যদি দেখি, এলিয়াম সেফার নির্যাসটা আছে সাধারণত এলিয়াম সেফার যে বাকল বা চিল্কা থেকে, অর্থাৎ পেঁয়াজের যে চিল্কা রয়েছে বা বাকল রয়েছে সেটা থেকে এটি এসে থাকে এবং যে এলিয়াম সেফাটা এটি সাধারণত যে ফলোজিস্ট্রিক বিরোধী কিছু প্রভাব দেখায় এবং প্রদাহ বা ইনফ্লামেশন রয়েছে তার মধ্যস্থ যে কিছু উপাদান রয়েছে সেটার নিঃসরণটাকে বাধা দেয় বা কমায় এবং সাথে অ্যালার্জিক বিরোধী যে কাজ রয়েছে সেটা করে থাকে। ইলিয়াম সেফার যে নির্যাস রয়েছে সেটি বিভিন্ন উৎস হতে যে তৈরি ব্রোব্লাস্ট রয়েছে সেই ব্রোব্লাস্টটাকে বৃদ্ধিতে বাধা দেয় এবং বিশেষ করে যে আপনার কেলোয়েডাল যে ব্রোব্লাস্ট রয়েছে সেটাকে বাধা দেয়। এটি ব্যাকটেরিয়া বিরোধী কিছু প্রভাব রয়েছে। এই কারণে বৈশিষ্ট্যের কারণে প্রাথমিক যে ক্ষত রয়েছে সেই ক্ষতটাকে ভালো করতে এবং যে নন ফিজিওলজিক্যাল যে স্কার মার্ক রয়েছে সেটাকে বা ক্ষত চিহ্ন রয়েছে বা দাগ রয়েছে, কাটা দাগ রয়েছে সেটাকে প্রতিরোধ করে থাকে। এবার হ্যাপারিনটা স্থানীয়ভাবে ব্যবহার করার ফলে যে আপনার ব্রোব্লাস্টটা রয়েছে সেই ব্রোব্লাস্টের যে বিস্তারটা সেটাকে বাধা দেয়। এবং একটি টিস্যুর যে আর্দ্রতা রয়েছে যেটা ময়েশ্চারাইজার সেটাকে বৃদ্ধি করে প্রদাহ বা ইনফ্লামেশন এবং ক্ষতচিহ্ন যে শক্ত হয়ে যায় সেই শক্ত হওয়াটাকে কি করে রোধ করে প্রতিরোধ করে থাকে এবং যে যন্ত্রণা রয়েছে বা ইরিটেশন হয় সেটাও কিন্তু দূর করে। যদি অ্যালান্ট্রোইন দেখি, অ্যালান্ট্রোইন যে কোষের বিস্তারটাকে বৃদ্ধি করে বিশেষ করে যে আপনার সুস্থ বা যে হেলদি কোষ রয়েছে সেটা তৈরিতে সাহায্য করে থাকে এবং যে অ্যালান্ট্রোইনটার কিছু যে সুবিধাজনক উপাদান রয়েছে যেমন যদি আমরা বলি যে ইপিথিয়ালাইজেশনটা, এই ইপিথিয়ালাইজেশনটার যে উদ্দীপকটাকে বৃদ্ধি করে বা ইলাস্ট্রিক যে সারফেস বা তল রয়েছে সেটার তৈরিতে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করে থাকে। ফলে যে ক্ষত চিহ্ন রয়েছে বা স্কার মার্ক রয়েছে সেটাকে ভালো করে বা স্কার মার্কটাকে দূর করতে পারে। এবং যদি দেখি যে কি কাজ করে বা ইন্ডিকেশন বা বৈশিষ্ট্য কি এন্টিস্কার জেলের, এন্টিস্কার জেল যে নিম্নত যে কাজগুলো থাকে যেটা হচ্ছে হাইপারট্রফিক এবং কেলোয়েড স্কার মার্ক, অর্থাৎ আমাদের শরীরের কোষ বৃদ্ধি হওয়ার ফলেও যদি কোনো প্রকার ক্ষত চিহ্ন বা কাটা দাগ দেখা যায় অথবা যে স্কার মার্ক রয়েছে সেটাকে দূর করার জন্য এটিকে ব্যবহার করা হয়ে থাকে। শল্য চিকিৎসা বা সার্জারির পরে যে ক্ষতচিহ্ন বা কাটা দাগ বা স্কার মার্ক তৈরি হয় সেটাতে ব্যবহার করা হয়। ইম্পুটেশন, পোড়া বা ব্রণের কারণে যদি কোনো ক্ষতচিহ্ন অথবা আঘাতজনিত কারণে যদি কোনো ক্ষতচিহ্ন হয়ে থাকে সেটা চিকিৎসকের ব্যবহার করা হয় যে স্কার মার্কটা দূর করার জন্য। আঘাতজনিত টেন্ডন কন্ট্রাকচারের যে ক্ষতচিহ্ন রয়েছে বা স্কার মার্ক রয়েছে সেটাকেও ভালো করার জন্য এই এন্টিস্কার জেলকে ব্যবহার করা হয়। এন্টিস্কার জেল ব্যবহারের নিয়ম বা ডোজ অফ অ্যাডমিনিস্ট্রেশনটা কি? এন্টিস্কার জেলটি দিনে ৩ থেকে ৪ বার আক্রান্ত স্থানে এটাকে ভালো করে হালকা করে মেসেজ করে ব্যবহার করতে হবে। হালকাভাবে মেসেজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত যে এই জেলটি আপনার কোষের ভিতরে প্রবেশ করে এবং এটাকে গোলাকারভাবে আপনাকে মেসেজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি অ্যাবজর্বেশন বা স্কিনের সাথে লেগে না যায়। ক্ষতচিহ্ন বা আপনার কাটা দাগ তার যে অথবা কন্ট্রাকচারের যে পরিমাণ রয়েছে, পরিমাপ রয়েছে তার পরিমাপের উপরে নির্ভর করবে এই ওষুধটি সাধারণত আপনি কয় সপ্তাহ বা কয় মাস চিকিৎসা আপনাকে চালিয়ে যেতে হবে। যারা ব্যবহার করতে পারবেন না বা কন্ট্রাইন্ডিকেশন প্রতি নির্দেশনা কি রয়েছে? এডিস্কার জেলের সেসব মানুষ ব্যবহার করতে পারবে না যাদের জানা হাইপার সেনসিটিভ বা অ্যালার্জিক রিঅ্যাকশন রয়েছে অথবা এন্টিস্কার জেলের যে কোনো উপাদানের উপর কারো যদি হাইপার সেনসিটিভি বা অ্যালার্জিক রিঅ্যাকশন অথবা যদি অতি সংবেদনশীলতা থেকে থাকে তারা এই এন্টিস্কার জেলটিকে ব্যবহার করতে পারবেন না।
পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? এন্টিস্কার জেল খুব ভালোভাবে সহনীয় এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলেও এটি কিন্তু শরীরের সাথে খুব ভালোভাবে সহনশীলতা বা এটা সহনীয় হয়ে ওঠে। বিরল ক্ষেত্রে কিছু লোকাল যন্ত্রণাদায়ক বা ইরিটেশন তৈরি হতে পারে। আপনার এর মধ্যে যে হালকা লাল হয়ে যাওয়া, সেখানে চুলকানি হতে পারে। এসব পার্শ্ব প্রতিক্রিয়ার দেখা দিলেও আপনাকে চিকিৎসা বন্ধ করার কোনো দরকার নেই। কিছুদিন পরে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এমনিতেই চলে যায়। প্রেগন্যান্সি ল্যাকটেশন অর্থাৎ গর্ভাবস্থা বা স্তন্যদানকালে, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহারের কোনো তথ্য জানা নেই। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটাকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মিথস্ক্রিয়া, অন্য ওষুধের সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া করে কিনা, অন্য কোনো ওষুধের সাথে এটি সাধারণত মিথস্ক্রিয়া করে কিনা এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা নেই। থেরাপিউটিক ক্লাস রয়েছে, এটি কোন গ্রুপের ওষুধ? এটি ডার্মাটোলজিক্যাল প্রোডাক্ট অর স্কিন প্রোডাক্ট। সংরক্ষণ করবেন কিভাবে? সরাসরি সূর্যের আলো থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে আপনাকে রাখতে হবে। 30°C এর নিচে অবশ্যই ওষুধটিকে রাখা উচিত এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। তাহলে এই ছিল যে এন্টিস্কার জেল, সেই এন্টিস্কার জেল নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধটি কি কি কাজ করে থাকে, এটাকে সাধারণত ব্যবহার করার নিয়ম কি, এবং ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন না, কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে, অন্য কোনো ওষুধের সাথে এটি কোনো রিয়েকশন করে কিনা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা পরামর্শ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।